সাতক্ষীরা বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমে অবস্থিত নান্দনিক সুন্দর একটি জেলা। প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে অনন্য সাধারণ সাতক্ষীরা। দিগন্ত বিস্তৃত জলমগ্ন এলাকায় মেঘ, পানি আর সূর্যের নিয়ত গোল্লাছুট যে কারো মন কেড়ে নিতে পারে নিমেষেই। সাতক্ষীরার প্রত্যেকটি অঞ্চলই যেন সুদক্ষ কোনো শিল্পীর জলরঙে আঁকা এক একটি ছবি। কিন্তু এই সৌন্দর্যের একটু গভীরের বাস্তবতাটা অনেকটাই আলাদা। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রায় সামান্য বৃদ্ধি ঘটলেই যেসব অঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে, সাতক্ষীরার অবস্থান সেই তালিকায় একদম শুরুতেই। জলাবদ্ধতা, লবণাক্ততা, খরা সহ নানা ধরনের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সমস্যায় এই অঞ্চলের মানুষ জর্জরিত। কৃষিযোগ্য জমির স্বল্পতা এবং গবাদি পশুর খাদ্য ও চারণভূমির অপর্যাপ্ততার কারণে কর্মসংস্থানের পরিধি এখানে খুবই সংকুচিত। এই অঞ্চলের নানাবিধ সমস্যা সীমাবদ্ধতাকে মাথায় রেখে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান উন্নয়ন এই অঞ্চলের দরিদ্র হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি তথা তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় লার্নিং অ্যান্ড ইনোভেশন ফান্ড টু টেস্ট নিউ আইডিয়াস লিফট কর্মসূচির আওতায় প্রাকৃতিক উপায়ে কুচিয়ার বংশবিস্তারের সুযোগ এবং পরিবারভিত্তিক কুচিয়া খামার স্থাপনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি উদ্যোগটি বাস্তবায়ন করছে। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়াম এই PKSF এর সহযোগিতায় আরে লিপ কর্মসূচির কাজের কথা করিব বর্ণ। এই লিপ কর্মসূচির কাজের মাধ্যমে যে কাজটি চলে ভাই, সেই কুচিয়া চাষের পরে কিছু কথা বলতে চাই। অর্থনৈতিক মুক্তির জন্য 1983 সাল থেকে উন্নয়ন সংস্থা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কাজ করে আসছে। বিশেষ করে অসহায় মহিলা, শিশু, প্রতিবন্ধী মানুষের জন্য উন্নয়ন কাজ করে আসছে। উন্নয়ন কাজের ধারাবাহিকতায় এই অঞ্চলে কুচিয়া চাষ অন্যতম। লিপ কর্মসূচির আওতায় PKSF এর সহায়তায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী তারা কুচিয়া খেয়ে তারা জীবনযাপন করতো, কিন্তু আমাদের সাধারণত অন্য সবাই কুচিয়ার জিনিসটা মাছ বা এর খাবার যে উপযুক্ততা এটা বোঝে না। এই পর্যায়ে PKSF এর সহায়তায় লিপ কর্মসূচির আওতায় আমরা এই কর্মসূচিগুলো হাতে নিই। বিশেষ করে এখানে আমাদের এই অঞ্চলে 3000 খানাকে আমরা নির্বাচন করি এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের নির্বাচনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত ফলাফলের জন্য চেষ্টা করে যাচ্ছি। অঞ্চলে কিছু অপরিকল্পিত সুইচ গেট এবং জলাভূমির জন্য অনেক সময় কুচিয়ার যে প্রজনন ক্ষেত্র এটা আসলে সঠিকভাবে থাকে না। এই পর্যায়ে আমরা একটা কৃত্রিম প্রজননের মাধ্যমে কুচিয়া উৎপাদনের চেষ্টা করছি এবং PKSF এর সহায়তায় লিফট কর্মসূচির আওতায় আমরা এই চেষ্টা অব্যাহত রেখেছি। লিফট কর্মসূচির আওতায় আমরা কুচিয়া চাষি এবং ব্যবসায়ী এবং কুচিয়া শুটকিকরণ, প্রসেসিংকরণ যারা বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছে এদেরকে আমরা বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ দিয়ে আসছি। প্রশিক্ষণ শেষে কুচিয়া চাষিরা তারা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পুকুর, ঘের, ডিচ, চৌবাচ্চা, হাউস এবং গর্ত করে তারা কুচিয়া চাষ করে আসছে। কুচিয়া চাষ একটি লাভজনক চাষ, এটা সুস্বাদু এবং পুষ্টিকর। আমরা কুচিয়া চাষের মাধ্যমে যে সকল কাজগুলো করতেছি লিফট কর্মসূচির আওতায় ডকুমেন্টেশন তৈরি করতেছি, বিভিন্ন পুস্তিকা বের করেছি, আমরা কুচিয়ার উপরে বিভিন্ন পোস্টার, লিফলেট বিতরণ করেছি। এই কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে। আমি সন্ধ্যা রানী, আমি উন্নয়নের দুর্গা গ্রুপের একজন সদস্য। আমি কুচিয়া চাষ করি, আমি খুবই লাভবান হয়েছি। কুচিয়া খুবই সুস্বাদু, কুচিয়া আমরা খাই আর এতে আমরা আর্থিক লাভবান হয়েছি।
কুচিয়া পুষ্টিকর ও সুস্বাদু একটি মাছ। দেশের সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে কুচিয়া খুবই জনপ্রিয়। আমিষের যোগানের পাশাপাশি গ্রামীণ জনপদের বিশ্বাস অনুযায়ী কুচিয়াকে বিভিন্ন রোগব্যাধির পথ্য হিসেবে বিবেচনা করা হয়। সুস্বাদু ও খাদ্য মানের জন্য বিদেশেও কুচিয়ার ব্যাপক চাহিদা রয়েছে। চিংড়ি ও কাঁকড়ার মতো কুচিয়াও ব্যবসায়ীদের কাছে একটি সম্ভাবনাময় পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ থেকে জাপান, কোরিয়া, হংকং, থাইল্যান্ড, চীন, তাইওয়ান প্রভৃতি দেশে নিয়মিত কুচিয়া রপ্তানি হচ্ছে। আমি মোহাম্মদ নুর আলম সর্দার। অন্য ব্যবসা বাণিজ্য করতাম, এখন কুচির ব্যবসা ভালো লাগে তাই কুচির ব্যবসা করি আজ 2-4 বছর আগের থেকে। ব্যবসাটা ছোট ছিল, উন্নয়ন সহযোগিতা করার পরেতে ব্যবসা এখন ভালো চলে। আর 2-4টা হাউস ছিল, এখন হয়তো 12-14টা হাউস তৈরি করেছি। আরও আশা আছে বাড়ানোর জন্য, এই ব্যবসাটা সুন্দরভাবে করব। আশা করি উন্নয়ন আমার আরও অনেক সহযোগিতা করবে। উন্নয়ন আশাশুনি সদর ইউনিয়নে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। তারা বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে তারা ট্রেনিং দেয়। তারা আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা ভূমিকা রাখছে। বিশেষ করে স্যানিটেশন, স্বাস্থ্য ব্যবস্থা উপরে তারা কাজ করছে। তারা সুপেয় পানির উপরেও তারা কাজ করে এবং বিশেষ করে তারা কুচিয়ার উপরে একটা বিশেষ পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি এই বিষয়টার উপরে যদি আরও বেশি বড় পরিসরে এই ব্যবস্থাটা নেওয়া যায়, তাহলে কুচিয়া যেহেতু বাংলাদেশ একটা সম্ভাবনাময় একটা খাত, এই খাতটা যদি আরও ডেভেলপ করা যায় তাহলে সাদা সোনা চিংড়ির মতো এখান থেকেও আমরা হাজার হাজার কোটি টাকা আমরা বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। গতানুগতিক উপযোগিতার পাশাপাশি কুচিয়ার ব্যবহারের প্রসারতাও বৃদ্ধি পাচ্ছে। কুচিয়ার শুঁটকি ইদানিংকালে খুবই জনপ্রিয় একটি খাদ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়াও এই শুঁটকি কাঁকড়া ধরার টোপ এবং কোথাও কোথাও ফিশ ফিড তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমি মোহাম্মদ আব্দুল সালাম। আমি এই নোনাকুচির ব্যবসায়ী। এই নোনাকুচিগুলো আমি ঢাকাতে পাঠাই এক্সপোর্টার কাছে, এক্সপোর্টাররা চাইনাদের কাছে বিক্রি করে। আর যে মরাগুলো থাকে মরাগুলো আমরা ফেরত নিয়ে আসি, এনে এগুলো শুটকি করি। কুচির সরবরাহ আগে খুব কম ছিল, এখন কুচির চাষি বাড়ছে, এখন যার জন্য ব্যবসাটা অনেক বড় হয়েছে। বর্তমানে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি পিকেএসএফের সহযোগিতায় সাতক্ষীরা জেলার আশাশুনি এবং কালীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নে প্রায় 200 জন চাষি কুচিয়া চাষ করছেন। তাদের উৎপাদন সন্তোষজনক এবং এই কুচিয়া বাজারজাতকরণের জন্য কালীগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে একটি আধুনিক বিক্রয় কেন্দ্র গড়ে উঠেছে, যেখান থেকে কুচিয়া ঢাকা সহ বিদেশেও রপ্তানি হচ্ছে। এই চাষের ভবিষ্যৎ সাতক্ষীরায় অত্যন্ত উজ্জ্বল। নোনা পানির লড়াকু মানুষের কাছে বিকল্প কর্মসংস্থান হিসেবে কুচিয়া চাষ খুবই উপযোগী একটি উপায় হিসেবে প্রতিভাত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভৌগোলিক ও প্রাকৃতিক পরিস্থিতির বিবেচনায় সাতক্ষীরা কুচিয়া চাষের জন্য একটি আদর্শ স্থান। পিকেএসএফ এর সহযোগী সংস্থা উন্নয়ন গভীরভাবে বিশ্বাস করে কুচিয়া চাষ এই অঞ্চলে ব্যাপক প্রসার লাভ করবে এবং দরিদ্র হতদরিদ্র মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবে, তাদের মুখে হাসি ফোটাবে।